আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্টে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম চিকেন চাপ রেসিপি। আমি কিভাবে চিকেন চাপ রেসিপি তৈরি করেছি সেটাই আপনাদের মধ্যে আজকে শেয়ার করব। আমি এখানে 2 পিস চিকেন লেগ নিয়েছি। চিকেন লেগ থেকে আমি হাড়গুলা সরিয়ে নিচ্ছি। আমি মাংস থেকে হাড়গুলা আলাদা করে নিলাম। এভাবে আমি মাংস কেটে হাড়গুলা বের করে নিচ্ছি। কিভাবে কাটছি একটু দেখলেই বুঝতে পারবেন। এভাবে আমি 2 পিস মাংস থেকে হাড়গুলা বের করে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে সাইড থেকে এভাবে ছুরি দিয়ে পাশে পাশে কেটে কেটে দেব, তাহলে মাংসটা বেশ বড় হবে। এভাবে মাংসটাকে কেটে 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 আস্তে আস্তে আমি ছড়িয়ে দেব। এখন একটি হ্যামারের সাহায্যে আমি এটাকে থেতো করে নেব। থেতো করার পরে এটা আরও ছড়িয়ে যাবে এবং পাতলা হবে ও বড় হবে। এখন আমি একটি বাটিতে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো ও লেবুর রস 2 টেবিল চামচ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মশলাগুলো মাংসের মধ্যে লাগাবো এবং 20 মিনিট এটাকে ম্যারিনেট করে রাখবো। এদিকে একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ বেসন, লবণ 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। এখন মাংসগুলোকে বেসনের সাথে একটু মাখিয়ে নেব। বেসনের মধ্যে একটু গড়িয়ে এরপর আমি মাংসগুলোকে ভেজে নেব, তাহলে মাংসগুলো একটু ক্রিস্পি ক্রিস্পি হবে। আমি বেসন লাগানোর পর একটু ঝাড়া দিয়ে বেসনগুলো ফেলে দেব। ফেলে দিয়ে একটি প্যানের মধ্যে তেলটা গরম হওয়ার পরে আমি মাংসগুলোকে অল্প আঁচে বাদামি রং করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, না হলে রসালো ভাবটা চলে যাবে এবং বেশি ড্রাই হয়ে যাবে। আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভাজবো যাতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়। হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। এটি আমি নান দিয়ে পরিবেশন করছি। নান রুটির সাথে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর আপনাদের পরিচিত ও বন্ধুদের মধ্যেও রেসিপিটি শেয়ার করতে পারেন। এতক্ষণ থেকে যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।